বাঁকা যদি সাদা করতে চেত তাহলে কি সে পারতো কিনা? তখন তার প্রশ্নের উত্তরটা শোনেন। সে বলছে যেহেতু এটা আদালতে আছে সেহেতু সে পারতো না, যদি আদালতে না যেত তখন সে পারতো। এই হচ্ছে আপনার দেশ। মানে এখন যারা দুর্নীতি করছে সব কয়টা এমপি, আপনি দেখেন দিলীপ বড়ুয়া কি বলছে, 85% এমপি দুর্নীতিবাজ। তো 85% এমপির এই অবস্থা, সে হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে যে হচ্ছে চোর, সরাসরি চোর। আপনি যদি প্রমাণ করতে বলেন, আপনারা টক শো আয়োজন করেন, আমি তাকে সমস্ত দলিল প্রমাণ করব। সে সরাসরি এস আলমের সাথে সহযোগিতা করে, সে সরাসরি চুরি করছে ইসলামী ব্যাংক থেকে। আমাদের কাছে সমস্ত রিটার্ন ডকুমেন্ট আছে, সে সরাসরি চোর। সে বাজেটে আমরা আমেরিকাকে ফলো করেছি, আমেরিকাও তারা ভর্তুকি দেয়, তারা অন্য থেকে ঋণ করে। আচ্ছা, সেই আমেরিকা যারা 71 সালে নৌবহর পাঠিয়ে আমাদের বিরোধিতা করেছিল, এই আমেরিকা কি সেই আমেরিকা যারা এসে বাংলাদেশ চলা ভেঞ্চুরি লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আমাদের বিরুদ্ধে, আমরা কি তাদের ফলো করে চলছি? আমরা তো স্মার্ট দেশ, স্মার্টলি আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম আপু, আমি হচ্ছে জার্মানিতে থাকি, তো আমি হচ্ছে একটা কথা বলতে চাচ্ছি। আমি বাংলাদেশ থেকে আমার কিছু সম্পদ বিক্রি করে জার্মানিতে নিয়ে চলে আসব। তো দেখা যাচ্ছে আমি সেই টাকা আনতে পারছি না, আমার চুল পেকে যাচ্ছে ওই টাকা আনতে যায়, আনা সম্ভব না। সরকারের সদিচ্ছা ব্যতীত, সরকারের সহায়তা ব্যতীত কোনো টাকা বাইরে পাচার করা সম্ভব না। আমি চুল পেকে যাচ্ছে আমার এই যে জব করতে করতে, ফাইন্যান্সে জব করতে করতে, সরকারের সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। মানে যতগুলো দুর্নীতি হয়েছে সবগুলাই সরকারের সহযোগিতা। আচ্ছা দেখেন, আপনারা বেনজিন নিয়ে অনেক কথা বলেন, আমরা শুনি আপনাদের টক শো প্রত্যেক সময়, তো বেনজিন নিয়ে অনেক কথা বলেন। আচ্ছা, আজিজের নামে যে মানব জমিনে একদম লিস্ট দিয়েছে, আজিজ কাণ্ড, আজিজের যে আজব কাণ্ড যতগুলা লিস্ট সহকারে দিয়েছে, আজিজকে কেন এখনো পর্যন্ত দুদক জিজ্ঞেস করছে না? উনি পালানোর পরে জিজ্ঞেস করবে? এগুলা কি ফাজলামি করেন আমাদের সাথে? আচ্ছা দেখেন, আমাদের প্রবাসী আজ পর্যন্ত, আজকে পর্যন্ত, এখন পর্যন্ত 1327 জন বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ায় অ্যারেস্ট হয়েছে, জেলখানায় আছে। বাংলাদেশ সরকারের কোনো খোঁজ আছে? কোনো পত্রিকায় দেখাতে পারবেন রিপোর্ট করছে? দেখেন, বাংলাদেশ থেকে ভিসা চুরি করে বিক্রি করা হচ্ছে, এই জন্য ইটালির ভিসা নিষেধাজ্ঞা পর্যন্ত দিতে যাচ্ছে যে বাংলাদেশিরা ভিসা পাবে না। এই যে কৃষি ভিসার জন্য বলছে যে বাংলাদেশিরা এখানে যে কৃষি ভিসা নেয়, এখানে জালিয়াতি হচ্ছে, 14-15 লাখ টাকা করে একটা ভিসা বিক্রি হচ্ছে, এই জন্য ইটালির ভিসা বন্ধ হয়ে যেতে পারে। জার্মানিতেও জব অপরচুনিটি কার্ড যেটা দিছিল বাংলাদেশের জন্য না, ইন্ডিয়া অথবা অন্য দেশের জন্য আছে, বাংলাদেশের নাম ওখানে নাই। এই জন্য আপনাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তার কিন্তু কোনো কাজ নাই, শ্রম মন্ত্রণালয় আছে তার কিন্তু কোনো কাজ নাই। সব কয়টা চোর, বাটপার, মাফিয়া সবগুলা জড়ো হয়ে একসাথে দেশ চালাচ্ছে। আপনি কাকে নিয়ে কি প্রশ্ন করবেন? আচ্ছা, আপনারা যে বাজেট নিয়ে কথা বলছেন, বাজেটে যে কালো টাকার জন্য রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কি বলছে জানেন? রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে প্রশ্ন করা হচ্ছে যে বেনজির আহমেদ যদি এই আইনের অধীনে এই বাঁকা যদি সাদা করতে চেত তাহলে কি সে পারতো কিনা? তখন তার প্রশ্নের উত্তরটা শোনেন। সে বলছে যেহেতু এটা আদালতে আছে সেহেতু সে পারতো না, যদি আদালতে না যেত তখন সে পারতো। এই হচ্ছে আপনার দেশ। মানে এখন যারা দুর্নীতি করছে সব কয়টা এমপি, আপনি দেখেন দিলীপ বড়ুয়া কি বলছে, 85% এমপি দুর্নীতিবাজ। তো 85% এমপির এই অবস্থা, সব কয়টা এখন আপনি সব টাকা এনে এনে আপনার সাদা করে ফেলবে, সবগুলাই মাফিয়া। আপনি কাকে কি বলবেন বলেন তো আমার একটু? কার কাছে জানাবেন? কি জানাবেন আপনি? আপনি দেখেন, এই যে কোটা নিয়ে আন্দোলন করলেন, কোটা নিয়ে যে আপনারা যে করছেন, কোটা ইসের জন্য, কোটার যে মানে আপনার কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 18 সালে, মেনে নিয়েছিল, এখন আবার সেটা বহাল হবে। মুক্তিযুদ্ধে সব থেকে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি কারা? যাদের পরিবার মারা গেছে, যাদের সন্তান হারা গেছে, যাদের পরিবারের গার্জিয়ান হারা গেছে, যাদের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা, তাদের সব থেকে তাদের কোটা কই? আপনি দেখাতে পারবেন তাদের কোটা? তাদের কোনো লিস্ট দেখাতে পারবেন? তারা কিন্তু কেউ না। আর যারা আছে কি, আপনি দেখেন, আপনার একটা রিপোর্ট দেখাতে চাইছিলাম, এই যে দেখেন, যে আপনি কে রিড করছিল কে? সে হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে যে হচ্ছে চোর, সরাসরি চোর। আপনি যদি প্রমাণ করতে বলেন, আপনারা টক শো আয়োজন করেন, আমি তাকে সমস্ত দলিল প্রমাণ করব। সে সরাসরি এস আলমের সাথে সহযোগিতা করে, সে সরাসরি চুরি করছে ইসলামী ব্যাংক থেকে। আমাদের কাছে সমস্ত রিটার্ন ডকুমেন্ট আছে, সে সরাসরি চোর। সে তার সহযোগিতায় কোটা আবার পুনর্বহাল করা হলো। কিন্তু কাকে কি বলবেন আপনি, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি সবাই চোর, সব কটা চোর মিলে একসাথে বসে আছে, আপনি কাকে কি বলবেন? এখন জনগণ সাফার করছে। আপনারা দেখেন খাদ্যমন্ত্রী কি বলছে, খাদ্য প্রতিমন্ত্রী, এখন জিনিসপত্র দাম বাড়ছে, সব দোষ কৃষকের, ওনাদের কোনো দোষ নাই, সব দোষ আমার কৃষকের, আমার ব্লাডে কৃষকের রক্ত,
আমার দাদা পরদাদা যারা আছেন সবাই কৃষক, তা আমাকে দোষারোপ করা হচ্ছে, মানে এদের কি বলবেন, কি দিয়ে পিটাতে মনে চায় বলেন আপনি একটু। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দাউদ। আমাদের সাথে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুনতাসিম ফুয়াদ। আজাদ ভাই আপনি অবশ্যই উত্তর দিবেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বলেছে, তো আসলে এভাবে বলাটা তো ঠিক না। জি মুনতাসিম ফুয়াদ, আমি প্রতিবাদ জানাতে যাচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠানটা এখানে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ সাহেব, আমার নানার বাড়িও ফরিদপুর, দাদার বাড়িও ফরিদপুর, সেই হিসাবে দুঃসম্পর্কে উনি আমার আত্মীয়ই হন, যদিও ব্যক্তিগতভাবে পরিচয় হয়নি। মনির ইসলাম রবি সাহেব, উনি আমার অনেক শ্রদ্ধেয় একজন মানুষ। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। যে বিষয়টা যে বর্তমানে বাজেট দেওয়া হয়েছে, আচ্ছা নানা যে বললেন যে বাজেটে আমরা আমেরিকাকে ফলো করেছি, আমেরিকাও তারা ভর্তুকি দেয়, তারা অন্য থেকে ঋণ করে। আচ্ছা সেই আমেরিকা যারা ৭১ সালে নৌবহর পাঠিয়ে আমাদের বিরোধিতা করেছিল, এই আমেরিকা কি সেই আমেরিকা যারা এসে বাংলাদেশ চলাভেঞ্চুরি লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আমাদের বিরুদ্ধে, আমরা কি তাদের ফলো করে চলছি? আমরা তো স্মার্ট দেশ, স্মার্টলি আমরা এগিয়ে যাব এবং আমরা আমাদের মতো করে আমাদের দেখে সবাই শিখবে, আর আমরা অন্যদের দেখে কেন শিখবো? আর যে বিষয়টা খালেদা জিয়া, তিনি অত্যন্ত সম্মানী মানুষ, সাইফুর রহমান, তাদের আপনাদের যে কোনো উন্নয়ন হয়নি এটা স্বীকার করার কিন্তু উপায় নেই, কিন্তু তাদের সময়ে যে উন্নয়নগুলো হয়েছিল, বর্তমান সময়ে উন্নয়ন হয়েছে, বর্তমান যে দুই দল আছে তারা একে অপরের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই সমালোচনা এমন থাকা উচিত যে তাদের মধ্যে গঠনমূলক সমালোচনা থাকা উচিত, কিন্তু কারো ব্যক্তিগতভাবে আক্রমণ করে। বেগম জিয়া কিন্তু ওই ২ কোটি টাকার যে মামলাগুলো সাজানো হয়েছে, আমরা দেখেছি যে বিরোধী দলে যায় সেই সময় তাকে আক্রমণ করে তাকে বিনা কারণে জেল কাটানো হয়। শেখ হাসিনাও কিন্তু ১/১১ সময় জেল কাটানো হয়েছিল। ধন্যবাদ ফুয়াদ।